আমি জানি না ওনার অন্য কোনো অসুবিধা হচ্ছে কিনা, মানে অসভ্যতা করছেন একটানা, বাংলার সংস্কৃতির সঙ্গে এটা সম্পর্কিত নয়। আজকেও যে ভঙ্গিতে উনি কথা বলেছেন, যেন সবাইকে তোরপে দেয়া হচ্ছে, থ্রেট করা হচ্ছে, যা ওরা বলবেন সেইভাবে চলতে হবে এবং সে অনুযায়ী মানুষকে জ্ঞান দিয়ে যাচ্ছেন, এইগুলো একটা মনোভাব, এটা বাংলার সভ্যতা সংস্কৃতির সঙ্গে মিল খায় না। এটা তৃণমূলের সংস্কৃতি, ওদের নেতারা এইভাবেই কথা বলতে বোধহয় অভ্যস্ত, এই ভঙ্গিতেই কথা বলতে অভ্যস্ত। নেত্রী বলে দেন কে কাকে বাঁচাবে দেখে নেব, কোন পার্টি বাঁচাতে পারে দেখে নেব। তো এখানে সুব্রতবাবু বলবেন উপাচার্যের ইতিহাস ভূগোল বিজ্ঞান জানা দরকার, তো আরেকটু একভাবে গিয়ে উনি বলবেন ঠ্যাং ভেঙে দেবো, হাত ভেঙে দেবো, রবীন্দ্রসঙ্গীত চলবে না, লক্ষণ রেখা অতিক্রম করবেন না। এটা একই সংস্কৃতির অংশ হিসেবে এই যে বারবার একই কথা বলে যাচ্ছেন, এটাতে মানুষ কিন্তু খুবই বিরক্ত হচ্ছে, মানুষকে প্ররোচিত করা হচ্ছে, এটা ঠিক কাজ হচ্ছে না। পশ্চিমবাংলায় মানুষ শান্তি চায়, সম্প্রীতি চায়, সন্ত্রাস চায় না, নৈরাজ্য চায় না। গণতান্ত্রিক পরিবেশটাকেই রক্ষা করা হোক, এটাই মানুষের মনোভাব। তার আশপাশে তৃণমূলের নেতারা যদি থাকতে না পারেন, তাহলে সেটা রাজ্যের পক্ষে খুব দুর্ভাগ্যজনক হবে। এটা একা তৃণমূলের পক্ষে দুর্ভাগ্য না, যেহেতু ওরা সরকারি দল, শাসক দল, ওদের উপর নির্ভর করে কিভাবে পশ্চিমবাংলা চলবে। এটা পশ্চিমবাংলার সমূহ ক্ষতি হচ্ছে। মানুষ চান সন্ত্রাস নয়, নৈরাজ্য নয়, মানুষ চান শান্তি, সম্প্রীতি, গণতন্ত্রের পরিবেশ। এটাকে খেয়াল করে যেন ওরা চলেন, এইটুকু ছাড়া আর কি বলবো বলুন।